দেখেন 9 দিন হলি তো হয়ে যাচ্ছে আমাদের আর লাগে। আমরা গতদিন দেখছিলাম এটা, পরে দেখছিলাম এটা। এখন দেখেন আমরা এই অ্যানিমেশনগুলো যখন করছিলাম তখন এইখানে কি আমরা কোনো অ্যারো ট্যারো বা কোনো কিছু আনি নাই, শেপ টেপ আনি নাই, কারণ এটা ফার্স্ট পেজটা সবসময় সিম্পলি রাখা উচিত। তো সেকেন্ড পেজে যাই, এই পেজটাকে আমরা এখন অ্যানিমেশন করবো। বলেন আমরা এখন যে রোতে কাজ করছি এটাকে কোন রো বলে? এটা হচ্ছে আপনার র, মানে আমি এখান থেকে শুরু করছি র ফাইল। আর যখন আমি এই যে স্লাইড শোতে যে এখান থেকে একটা দিব তখন সেটা হবে আমার মেইন ফাইল, মানে অ্যানিমেশন ফাইল। আমরা ওটা দেখাবো। দেখেন আমরা এখন এটাকে অ্যানিমেশন করি, মার্ক করি। সব কাজের শুরুতে হচ্ছে মার্ক করা, সিলেক্ট করা, অ্যানিমেশন। এটা পেজ অ্যানিমেশন হয়ে যাচ্ছে। তো আমি যাচ্ছি ফন্ট অ্যানিমেশন করতে, সেক্ষেত্রে এখানে কাস্টম অ্যানিমেশনে যাইতে হবে। কাস্টম অ্যানিমেশনে যাওয়ার পরে যে অ্যাড ইফেক্ট থেকে যে কোনো একটাকে নেন। হ্যাঁ আমাদের তো কাস্টম অ্যানিমেশন নেই। আপনারটা 10, এজন্য খুব সহজ। আমি বলছিলাম যে 2007 থেকে 10-এ ফিচারগুলো সামনের উপরে থাকবে। পাইছেন আপনি সামনের পরে? জি ভাই জি। এই জন্য এক একটা করে আমি ক্লিক করি, দেখেন এক একটা করে কাজ করতেছে। এটা ভালো লাগছে আমার, ওকে দেন। দ্বিতীয়ত এটাকে আসেন, এই যে বিজনেস গোলটাকে আপনি এখানে মার্ক করেন, সিলেক্ট করেন, অ্যাড ইফেক্টে যান। বাহ, উড়াই দিলেন। দৌড় মারছে। এক্সিট তো দিব এনাদের। এটা যাচ্ছে, এটা দরকার নেই। আচ্ছা, এই এক ইসে দুইটা অ্যানিমেশন দিয়ে দিছি, দেখছেন? এটাও সম্ভব। এই ইসে দুইটা অ্যানিমেশন চলবে, এটা তো দুইটা চালাবো। অ্যাড ইফেক্ট, তাহলে এইটা তো আপনার দুইটা অ্যানিমেশন চলবে। মানে কেমন হবে আমি বলি, প্রথমে এইটা হবে, দ্বিতীয়ত এটা হবে, তৃতীয়ত আবার এটা হবে, চতুর্থত আবার এটা হবে। বুঝছেন আমার কথা? দাঁড়ান আমি আপনাকে, হ্যাঁ কেমনে কি হলো? এটা তো পুরোটা বক্স হয়ে যাচ্ছে ওই যে আমি আপনাকে নিচের পর থেকে। এখন এগুলো ওয়ান ক্লিক রয়েছে না, আমি কোনোটা ওয়ান ক্লিক রাখবো না। এগুলো কি করবো? স্টার্ট প্রিভিয়াস আফটার প্রিভিয়াস, সবগুলো আফটার প্রিভিয়াস করে দেবো। প্রত্যেকটাতে ক্লিক করবো, এখন ওয়ান ক্লিক না রেখে আফটার প্রিভিয়াস করে দেবো। ওটা সাইজ, ওটা স্পিড। এটা সাইজ করছে কেন বলেন তো? এটা হচ্ছে আপনার বড় হবে তাই সাইজ করছে। তো আমি এটাকে সাইজ কমায় দিই, 150% হচ্ছে আমি কমায় দিই, আমি কাস্টম করে দিই। কাস্টমে যে এখানে আরো বড় করে দিতে পারি, 200% বড় করলে বোঝা যাবে। হ্যাঁ উইন্ডোজ 7 হচ্ছে শুনলাম তো সব অফিসে নাকি এখনো খুব মানে পপুলার। কারণ 10 আসলে কি কোনো উইন্ডোজ 7 না, মাইক্রোসফট অফিস 7। ও ও আচ্ছা সরি। তো ভাই 10 আসার কি কোনো সম্ভাবনা নেই? আসবে আসবে? যখন কারো দরকার হবে তখন অবশ্যই আসবে। আসলে তো ভালো, তো ভাইটা তো বেশি সহজ। আর 7 দেখে যে সব ভিতরে খুঁজে বের করতে হচ্ছে। সমস্যা নেই। আচ্ছা, এগুলো দেওয়ার পরে আমি কি করলাম, এটাকে সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখেন, এখন আপনি কি করবেন, স্লাইড শোতে আসেন। এই দুইটাকে অ্যানিমেশন করছি, এটা কিন্তু রাখি না এখন, ফ্রম বিগিনিং। সেকেন্ড পেজে যাই, দেখেন সেকেন্ড পেজে গেলে আপনি বুঝতে পারছেন। দেখছেন অ্যানিমেশন? এটা দুইবার অ্যানিমেশন হবে, হয়েছে দুইবার। আমি এখন ইএসজি বাটন প্রেস করি, এক্সজি বাটন থেকে আমি ফিরে আসি। আসার পরে দেখেন এখন নতুন আরেকটা সিস্টেম দেখে, এখানে কন্ট্রোল জেড প্রেস করি, ঠিক আছে? আগের অবস্থায় ফিরে আসবে। আগের অবস্থায় ফিরে আসবে। এখান থেকে ডিলিট করে দিই অ্যানিমেশন। হ্যাঁ, এটা আমি ডিলিট করে দিই। তাই একটা আছে, এবার এইটাকে আমি অ্যানিমেশন করে দেখেন, এটা ক্লিকে রাখবো, অ্যাড ইফেক্ট, এটা থাকে। এখন দেখেন এইটাকে আবার অ্যানিমেশন করবো, মানে প্রথমে এইটা হবে, দ্বিতীয় এইটা হবে, আবার তৃতীয় এইটা হবে, আবার চতুর্থতে এইটা হবে অ্যানিমেশন। দুই রকম ক্লিকে অ্যানিমেশন হবে।
ওকে, তারপরে চতুর্থ এটা দেখেন 1 3 2 4। ওকে, মোশন গ্রাফিক্সে দিয়ে দিলাম। তারপর এটাকে সেভ করি কন্ট্রোল এস দিয়ে। এখন ফার্স্ট পেজে যাই, এই যে স্লাইড শো দেখি। কাস্টম দেখলে আপনি কাস্টম দেখতে পাবেন ফ্রম কারেন্ট স্লাইড, মানে কারেন্ট মানে হচ্ছে এইটা, কারেন্ট স্লাইড মানে এইটা, ঠিক আছে স্যার। কাস্টম স্লাইড শো মানে আপনি এখান থেকে স্লাইড শো চিনাই দিবেন কোনটা দিতে যাচ্ছেন, ঠিক আছে, কোন স্লাইড শোটা এখানে দেখতে যাচ্ছেন। আমি 2 নম্বরটা দেখতে যাচ্ছি, নিউ দিয়ে এখান থেকে যে চিনাই দিলেন আর বিজনেস গোল অ্যাড করে ওকে সেকেন্ড পেজ শো করেন, তাহলে শুধু ওটা দেখাবে। ওইটাই দেখেন। এখন দেখেন কোনো কিছু নাই, আপনি একটা ক্লিক করবেন একটা আসবে, দ্বিতীয় ক্লিক করবেন দ্বিতীয়টা আসবে, তৃতীয় ক্লিক করবেন এটা আসবে, চতুর্থ ক্লিক করবেন এটা ধরুন হবে। ওরে বাবা, মানে আপনি অ্যানিমেশন যেভাবে সেট করবেন এটা সেম প্রসেসে কাজ করবে, বুঝছেন? করে দিব ভাই, সেট কোনো বিষয় না। সেট করে দিবেন না। এখন যদি আপনি এখানে যে মাউসের হোভারের এখানে যদি প্রত্যেকটা অন ক্লিক বাদ দিয়ে যদি আফটার প্রিভিয়াস করে দেন তাহলে সে আফটার প্রিভিয়াস হিসাবেই কাজ করবে। আপনি যেমন কমান্ড দেবেন ও তেমন দেবে। এ আছে কমান্ড দেওয়ার ওই ব্যাপার। ফ্রম কারেন্ট স্লাইডটা কি ছিল কি বললেন? আমি দেখাচ্ছি আরেকবার, সেভ কন্ট্রোল এস সেভ। এখন ফ্রম কারেন্ট স্লাইড মানে আমি যে স্লাইডের উপরে আসি শুধুমাত্র সেই স্লাইডটাই কাজ করবে। দেখেন 4 বার কি কাজ করছে এটা হ্যাঁ করছি। করছে। জি ক্লিকে থাকলেও বোঝা যাবে, এটা থাকলেও বোঝা যাবে। এখন আমি ইমেজটাকে স্লাইড করবো, এই ইমেজটাকে স্লাইড দেবো। কিভাবে সম্ভব? ইমেজটাকে স্লাইড দাও, অ্যাড ইফেক্ট, মোর ইফেক্ট। ওই ইমেজটা সিলেক্ট করে বা দিলেই হচ্ছে আর কি। এটা কোনো বড় কথা না। এটা কোনো বড় কথা না, এটাই বড় কথা, এটাই ভালো লাগছে। এখান থেকে Load দেখি। it then. এটাই ভালো। তো যেটা আপনার ভালো লাগবে সেটা দেবেন, কিন্তু ওয়ান ক্লিক রাখবো না। আমি এখানে কি রাখতে যাচ্ছি, উইথ না আফটার, আফটার প্রিভিয়াস আফটার ব্রাউজ মানে পরে আর মানে পূর্বে হয়ে যাবে, কিন্তু এটা উইথ দিলে আছে সাথে সাথে হয়ে যাবে, মানে পেজ সাথে সাথে এটা লোড নেবে, সেক্ষেত্রে এটা ভালো দেখা যাবে না। তো আমি চাচ্ছি আমার পেজের অ্যানিমেশন যাই হোক, পেজটা লোড হওয়ার পরে আমার অ্যানিমেশনটা ক্রিয়েট হবে। আচ্ছা ওকে, ভাই, সেট আপ স্লাইড শোটা কি? সেটা স্লাইড শো কোথায়? ও যে এটা হ্যাঁ সেট আপ স্লাইড শো। দেখেন সেট আপ স্লাইড শোটা হচ্ছে এখানে স্লাইড শোটা সেট আপ করা। আপনি কোনটা থেকে কোনটা দিতেছেন আগে, এই জায়গাটাতে শুধু দেখার জন্য। আচ্ছা, আমাকে ইনামুল সাহেব ফোন দিয়েছেন, একটু কথা বলবো। দেখেন এখানে কি কি আছে, এখানে আছে কোন স্লাইড শো থেকে আপনি কোন স্লাইড শোটাকে শো করাতে চান। আমি এখানে ফ্রম 2 দিলাম, আমার 5টা স্লাইড আছে, 2 ও বুঝতে পারছি 4 ভাইয়া। মানে এখানে আমার হচ্ছে ইচ্ছা মতো স্লাইড দেখতে পারি। এই যে, ইয়েস ইয়েস। এবার এখানে ক্লিক দিলে ওটা সেইভাবে শো করবে, এখানে প্রেজেন্ট করবে, ঠিক আছে? ওকে। তো আমি এটাকে ক্যান্সেল করলাম, আর হাইট স্লাইড হাইড করে দেয়। কোন স্লাইডটা আমি হাইড করতেছি, এখানে হাইড স্লাইডে যে এই যে স্লাইডটা হাইড হয়ে গেছে, এটা অফ হয়ে গেছে, ও আচ্ছা। ওটা দেখাবে না। আর এখানে আর কিছু আছে আমি ভাই? দেখাচ্ছি, আমার 2 নম্বর পেজটা দেখাবে না, ফ্রম বিগিনিং থেকে দিলে 2 নম্বর পেজটা দেখাবে না, বুঝছেন? 2 নম্বর পেজটা হ্যাঁ, এই যে কাজগুলো তো প্রেজেন্টেশন ছাড়াও বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, এগুলো সব ক্ষেত্রে ইউজ করা হয়। এগুলো যেমন আপনি কিছু টপিক লিখে রেখে প্রত্যেকটা স্টুডেন্টকে পড়াইতে পারবেন, বোঝাইতে পারবেন, শিখাইতে পারবেন। তো এইগুলো এত জি ভাই, তাই তো মজার দেখছি। জিনিস। দেখেন ফ্রম বিগিনিং থেকে শুরু করি, এবার আপনি স্লাইড শোটা দেখে মজা পাবেন। দেখছেন কাজ হচ্ছে? জি। আচ্ছা, জি। এটা সেকেন্ড পেজ এখন এই যে ভালো যে ক্লাসের যে ডিস্কগুলো থাকে ওইগুলোর ভিতরে তো এরকম করে সব দেওয়া থাকে। দেখেন সেটআপে যান, সেটআপে আমি 2 থেকে 4 সিলেক্ট করে দিয়েছি, কিন্তু যেখানে কিন্তু 2 থেকে 4টাই দেখাচ্ছে, এর বাইরে কিন্তু যাচ্ছে না। আপনি এখানে অল করে দিবেন, দিয়ে ওকে করে দিবেন, তাহলে দেখেন ফ্রম বিগিনিং। এবার হসপিটাল দেখাচ্ছে, এইটা আপনাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ বুঝছেন? আচ্ছা। যেমন আপনি এইভাবে বক্তৃতা দিতে থাকলেন যে কি হচ্ছে লার্নিং বেসিক কম্পিউটার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এটা দিলে আরও স্লো করে দেওয়া যায়, এটা অ্যানিমেশন করে স্লো করে দিবেন। এখন দেখেন অ্যারো কি প্রেস করলেন কিবোর্ড থেকে, আওয়ার বিজনেস গোল, তারপরে বললেন এটা, তারপরে স্ট্যাটিস্টিকটা দেখালেন,
আচ্ছা ভাই, যখন চারটা কোনো দেখেন। কোম্পানিতে প্রেজেন্টেশন দেওয়া হয় অনেক সময় দেখি আপনার ডাইরেক্ট প্রজেক্টরে শো করে আর কাজ চলে। এটা কি আপনার পিছন থেকে কেউ ওটা সামলায় নাকি? হ্যাঁ অবশ্যই এটা পিছন থেকে কেউ তাই বলে কিবোর্ডের আমি মাধ্যমে বুঝতাম না। বলতে চেঞ্জ হচ্ছে, বলতে চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ অবশ্যই কেউ কিবোর্ডের মাধ্যমে এটা চেঞ্জ করে, টপিক শেষ হলে সেইভাবে চেঞ্জ করে দেয়, বলে দিয়ে আসে। বলে দেওয়া Eating কমান্ড দেয় habits. এভাবে চেঞ্জ করে দেয়। দেখছেন? Wash your hands thoroughly before you sit down. হাত ধো খাও, এটা লার্নিং আর আর্নিং কি বে? আরে ভাই আমরা একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করছি এখানে, না আপনি কি মানে লার্নিং আর আর্নিং খাওয়া হাত ধোয়াতে দিয়ে দিতে? এক্সি বাটন প্রেস করে চলে আসেন, তাই তাহলে এখানে আর কিছু কি আছে ভাই দেখার মতো? এই যে ভিউ আছে, না ভিউ না, ওই স্লাইড শোতে দেন, ওই যে ওইগুলা। এগুলা হ্যাঁ এগুলো আছে রেকর্ড ন্যারেশন, এগুলো লাগে না আমাদের, শুধুমাত্র রেকর্ড ন্যারেশন মানে হচ্ছে আমার কত সময় ধরে রেকর্ডটা যাবে আসবে এটা বোঝা। মানে জাস্ট ওই হাইট থেকে শুরু করে ফ্রম বিগিনিং এইটুকুই থাকে। এইগুলো আমার দরকার, এই তিনটা দরকার। ও, আচ্ছা। আর ভাই একটু অ্যানিমেশনে যান। অ্যানিমেশন অবশ্যই অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন ভাই এগুলোর কি কোনো কাজ আছে? অ্যানিমেশন এখানে সাউন্ড দিতে পারবেন, আপনি স্পিড সেট করে দিতে পারবেন, সেটাও আমি দেখিয়েছি। হ্যাঁ, speed দেওয়া হয়েছে, হ্যাঁ। অন মাউস ক্লিক, আমি মাউস ক্লিকটা উঠে দিতে পারবো, কারণ আমি তো মাউস হ্যাঁ, দিচ্ছি না এখানে, আপনি এখান থেকে উঠাতে পারবেন, ওখান থেকে একই কথা। এখানে অটোমেটিক্যালি আফটার মানে কত সেকেন্ড পরে এটা আসবে সেটাও আপনি সেট ও, করে আচ্ছা। দিতে পারবেন, কিন্তু ওটা মূলত আমরা এখান থেকে এখান থেকে সব সেট করে দিতে আর পারবেন। no এখানে sound যখন বলতে আপনি কি? ক্লিক দিচ্ছেন এই স্পিডটা আপনি দিতে পারতেছেন এখানে, ঠিক আছে? আচ্ছা ভাই ধরেন না এই ধরেন মাই নিউ টপিক এইটুকের পরে আমরা অ্যানিমেশন করলাম, কোডিগুলো সেভ করতে হবে। আবার ধরেন লার্নিং বেসিক কম্পিউটার এইটুকু অ্যানিমেশন করলাম, করে আবার সেভ করতে হবে। আর আরেকটা ভাই যেটা আপনাকে জিজ্ঞেস করছিলাম, আমরা ভিউতে কি কি করতে পারি দেখেন, ভিউতে প্রথম অবস্থায় কি আছে দেখেন, স্লাইড শোতে আসেন, হ্যাঁ কথা শোনা যায় না কি বলেন? ভাই, আপনার কথা মাঝখানে কেটে কেটে আসছে, কিন্তু মাঝখান থেকে অফ হয়ে যাচ্ছে, আবার কথা হচ্ছে অর্ধেক থেকে। এখন কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাই, হ্যালো, হ্যাঁ এখন পাচ্ছে, মাঝে মাঝে কেটে Okay. যাচ্ছে। হতে হ্যাঁ পারে, ভাই শুনতে পাচ্ছেন? জি জি নেটওয়ার্ক সমস্যা হতে পারে। এখন দেখেন স্লাইড শোতে আমাদের কি কি আছে, ফ্রম বিগিনিং, ফ্রম স্লাইড, এগুলো আমাদের শেষ, এখানে আর কিছু আমাদের লাগবে না। এখন যেটা আছে রিভিউ আছে, রিভিউর কোনো কাজ নাই, ঠিক আছে? আর আমাদের শেষ কাজ আছে ভিউ, ভিউতে কি কি আছে দেখেন, পেজ, এটাকে কেটে দেন, সেভ করেন, সব কাজের আগে সেভ করার কথা মনে রাখবেন কন্ট্রোল এস দিয়ে। এখন এখানে যেটা আছে নর্মাল, আমার এই পেজটা কেমন আছে নর্মাল, এখানে দেখেন স্লাইড শুটার ক্লিক করেন, মানে কি আমার যতগুলো স্লাইড আছে আমি পাশাপাশি দেখতে পারবো, ক্লিয়ার? জি ভাইয়া, স্লাইড শর্টারের কাজ কি, আমি সবকিছু আমার কাছাকাছি শর্টভাবে দেখতে পারবো। এখানে দেখেন নোট পেজ, নোট পেজের কাজ কি দেখেন, আপনি স্লাইডের নিচে নোট পেজ হিসাবে নোট লিখে রাখতে পারবেন, ঠিক আছে? যেমন দিস ইজ ভাই মাই এগুলো ভিউয়ের ভিতরে? ফার্স্ট পেজ, ইয়েস ভিউর ভিতরে, দিস ইজ মাই ফার্স্ট পেজ দিয়ে হ্যাঁ, কন্ট্রোল এস, সেভ। আমরা সবকিছু সেভ করব, বুঝছেন? তারপরে দেখেন ভিউতে আরো একটা এটা বুঝি না, আরেকবার একটু বলেন। এখানে প্রথমে নরমাল থাকে, দেখেন পেজটা আছে নরমালে আছে। জি জি। এখন এরপরে আমাদের আছে স্লাইড শর্টার, মানে কি শর্ট হয়ে যাবে, একসাথে সবগুলো যতগুলো স্লাইড আছে আমি এক নজরে দেখতে পারবো, এটা হচ্ছে স্লাইড শর্টারের কাজ। নোট পেজ, নোট পেজের কাজ কি, আপনি স্লাইডের নিচে নোট লিখে রাখতে পারবেন, নোট হিসাবে কোনো কিছু লিখে রাখতে পারবেন, ঠিক আছে? পরে আছে দেখেন স্লাইড শো, স্লাইড শোতে ক্লিক করেন, এখানে স্লাইড শোর কাজ কি, আপনি আপনার স্লাইডগুলো সব দেখতে পারবেন আরো ওই কি একই সাহায্য দিয়ে, জিনিস। মানে যেটা আমার স্লাইডের ভিতরে আছে। ইএসসি বাটন প্রেস করেন, আপনাকে র ফাইলে নিয়ে চলে আসবে, বুঝতে পারছেন আপু? হ্যালো আপু, শুনতে পাচ্ছেন কি? জি ভাই, জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। নরমালে ফিরে যান, পরে দেখেন স্লাইড মাস্টার আছে, স্লাইড মাস্টার ক্লিক করেন। স্লাইড মাস্টারের কাজ কি দেখেন, স্লাইড মাস্টারের কাজ হচ্ছে আপনি এই যে স্লাইডগুলো নিয়েছেন এর ভিতরে চাইলে আরো কিছু অ্যাপ্লাই করতে পারবেন স্লাইড মাস্টার দিয়ে, ঠিক আছে? এই যে দেখেন, যখন আপনার এরকম অপশন লাগবে যে ক্লিক টু মাস্টার টেক্সট, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, ফিফথ লেভেল, অনেকের এরকম থাকে না, তো সেই ক্ষেত্রে আপনি স্লাইড মাস্টার ইউজ করবেন। স্লাইড মাস্টারের ভিতরে আরো অনেক অপশন আছে, দেখেন হোম আছে, ইনসার্ট আছে, অ্যানিমেশন আছে, রিভিউ আছে, ভিউ আছে, এটা স্লাইড মাস্টার, সেম প্রসেস ভাই। আমি নরমালে ফিরে যাই,
নরমালে ফিরে যাওয়ার পরে এখানে দেখেন পরেরটা দেখি স্লাইড মাস্টারের যেগুলো দেখানো ওইগুলো রেকর্ড হয়েছে মর্নিং এক্সট্রা করা লাগবে সেম রেকর্ড, আলাদা কিছু নেই। এখানে দেখেন এখানে হেডার ফুটার বডি এরকম দিতে পারবেন, অসম্ভব কিছু না। ফিরে যান, এটা বাবা হোম ইনসাইড সব আছে দেখতে সবই আছে ভাই। এখানে ক্লোজ মাস্টার ভিউ, মাস্টার ভিউ আর কি। তারপরে আপনি যান কোথায়, ভিউ যান, ভিউ থেকে চলে যান হচ্ছে নোটস মাস্টার, ওই যে নোটস দেখাইছি, এই যে নোটস, এই একই কাজ। তারপরে দেখেন রুলার, রুলারে ক্লিক করলে এটা রুলার চলে আসছে, দেখছেন আসছে রুলার আসছে। গ্রেডিয়ান, গ্রেডিয়ান তো বোঝেনি, আমি বুঝাইছিলাম আপনাদের, যেটা হচ্ছে আপনার এমনি যে পেজগুলো আছে আমাদের সাদা পেজ, যেটা হচ্ছে ওয়ার্ড ফাইলে থাকে, এগুলোতে থাকে না, এগুলো এক্সেল ফাইলে এগুলো থাকে, গ্রেডিয়ান থাকে, গ্রেডিয়ান ছুটাই দিলে চলে যায়। পরে জুম, জুমের কাজ কি বড় করে দেখানো, আমি এখানে 100% জুম করে ওকে দিলে বড় হয়ে গেল। আমি যদি ছোট করতে চাই সেমভাবে জুমে যে আউটলাইন 65 বা 60 দিয়ে ওকে দেন, ঠিক হয়ে গেল। দেখেন ফিট টু উইন্ডো, উইন্ডো থেকে ফিট করা, এতে ক্লিক দিলে আপনার উইন্ডোটা মানে যেটা আছে এটা ফিট হয়ে যাবে। এটা সিম মানে একদম মিডিল পয়েন্টে এটা সেট করে দিব, চারিপাশ থেকে দেখেন চাপ দিয়ে মাঝখানে এনে দিবে। কালার, কালার তো বুঝেনি, কালারের কাজ কি কালার করা। গেরে সাইকেল, গেরে সাইকেলের কাজ কি সাদা কালো করা। গেরে সাইকেল বুঝেন, গেরে সাইকেল মানে সাদা কালো। আমাদের যেমন সাদা কালো টেলিভিশন ছিল না 1971 সালে, এই মিয়া 1971 সালে, মানে 96, 97, 98, 99 তো আমি সাদা কালো টেলিভিশন ও দেখছি। ভাই আমার জন্মই নেই, আমি তো জানি না। তাহলে আপনি জানবেন কি করে, আপনি বলে রাখলেন, এই দেখেন দেখছেন। পরের না হলে ব্যাক টু কালার ভিউ, আমি ব্যাক টু কালার ভিউতে ফিরে আসলাম। মানে সাদা কালো করার জন্য পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ কি, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে সাদা মাটা। অনেকে চাবে আমাকে সাদা মাটা টপিক দেন, সিম্পল জীবন, সিম্পল জীবন, জি দিবেন সিম্পল জীবন, যাতে কোনো কোনো ব্যাপার রং না। নেই সে বিধবা। যদি না হয় ব্যাক টু কালার ভিউ দিয়ে দেন। বা ও সাদা মাটা কোনো বয়স হয়নি জীবনে। আচ্ছা, ভিউতে আর কি কি আছে, নিউ স্লাইড, নিউ উইন্ডো। New নিউ উইন্ডোর কাজ কি, নতুন একটা উইন্ডো নেওয়া। এই দেখেন নতুন উইন্ডো নিয়ে নিচ্ছি, দেখছেন নতুন উইন্ডো এই যে চলে আসছে, প্রেজেন্টেশন 2, প্রেজেন্টেশন। ও আচ্ছা, দেখছেন? আমি এটা একটা কেটে দিই, আমার দরকার নাই, পুরোটাকে কেটে দিই, মনটাকে রাখি, সেভ করি। সে করতে করতে ভাই সবসময় সেভ করতে হবে কাজের ভিতরে। এই দেখেন অ্যারেঞ্জ অল, অ্যারেঞ্জ অলে ক্লিক করলে কি হবে, এগুলো অ্যারেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি মনে অ্যারেঞ্জ। আছে এটা। তারপরে কি আছে দেখেন, এ কি ভাই? এটা আছে ক্যাসকেড, ক্যাসকেডের কাজ কি, দিস ইজ মাই ফার্স্ট পেজ, আমি কমেন্ট লিখে রাখছিলাম মনে আছে আপনাদের, হ্যাঁ সেই কমেন্টটা এখানে ক্যাসকেডে, দেখাবে তাই এই কমেন্টটা এখানে ক্যাসকেডে আপনার শো করবে। ক্যাসকেডটাকে উঠাই দিই, দেওয়ার পরে আমি এখানে নর্মালি থাক। তারপরে দেখেন এখানে মুভ টু স্প্রিন্ট ক্লিক করেন, মুভ টু স্প্রিন্টে কোনো কাজ নাই এখানে দেখাচ্ছে। মুভ টু স্প্রিন্ট মানে একটা ধরে আরেকটা উপর দিকে নিচের দিকে যে মুভ করানো যাবে, বুঝছেন এটা, বুঝছেন এটা তো আমি দেখাইছি এর আগে, দেখাই নাই, তাহলে তো অসম্ভব কিছুই না, পারা যাবে তাই না। এই যে মুভ টু স্প্রিন্ট। তারপরে কি আছে, সুইচ উইন্ডো, মানে এখান থেকে আমার যদি আরো একটা উইন্ডো থাকে, দেখেন আমি একটা নিউ উইন্ডো ক্রিয়েট করি, ওই যে ওন তো নিউ উইন্ডো ওই যে নিউ উইন্ডো নিলাম। এখানে যদি সুইচ উইন্ডোতে ক্লিক করে দেখেন এখানে দুইটা দুটো দেখা আছে, যাচ্ছে, একটা অনেও switch যাইতে পারি, টুতেও টুতেও যাইতে পারি, সুইচ। আর কি আছে? এটার কোনো কাজ আমি কিন্তু পাইনি, তো এটা দেখালাম না।